হ্যালো জিনিয়াস। তাহলে চলো আজকে আমরা 2.2 যে এক্সারসাইজ বা অনুশীলনী সেটা দেখি, ঠিক আছে? আর আমরা আগের ক্লাসে দেখেছি যে বহুপদ রাশি শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক কিভাবে থাকে, ঠিক আছে? আর আমরা দেখেছি দ্বিঘাত বহুপদ রাশি, রৈখিক বহুপদ রাশি এবং আমাদের ত্রিঘাত বহুপদ রাশি, সেগুলোর তাদের সহগ বা ধ্রুবক পদের সঙ্গে তাদের শূন্য যেগুলো আমরা বের করি সেগুলোর সম্পর্ক কি। আজকে এই নিয়ে আমাদের কয়েকটি নিউমারিক্যালস বা অঙ্ক থাকবে 2.2 এক্সারসাইজ। সেটাতে আমরা কি করব, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে যে কয়েকটি বহুপদ রাশি দেওয়া থাকবে, সেগুলোর আমাদের শূন্য বের করতে হবে এবং বের করে সেই শূন্যগুলোর সহগগুলোর সঙ্গে সম্পর্ক কি সেটা বের করতে হবে। এরপরে দেওয়া থাকবে আমাদের কয়েকটি শূন্যের যোগফল দেওয়া থাকবে এবং গুণফল দেওয়া থাকবে, সেই যোগফল এবং গুণফল ব্যবহার করে আমরা বহুপদ রাশি বের করতে। এরপরে এভাবে দেওয়া থাকবে বহুপদ রাশি শূন্য দেওয়া থাকবে, সেগুলো থেকে আমাদের সেই বহুপদ রাশি কি ছিল সেটা বের করতে, ঠিক আছে? তাহলে প্রথমে চলো আমরা 1 নম্বর স্টার্ট করি, যেটাতে আমাদের এই 6টি দেওয়া আছে, যেগুলোতে আমাদের কি বের করতে হবে, প্রথমে শূন্য বের করতে হবে। শূন্য বের করে এরপরে সেই শূন্য এবং সহগের সম্পর্কটা কি সেটা দেখতে হবে। আর আমি অলরেডি আগের ক্লাসে আমি এক্সপ্লেন খুব ভালোভাবে করে দিয়েছি যে কিভাবে শূন্য কি, শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক কি, মানে সব কিছু আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক তো? তাহলে আর আমি সেগুলো বলছি না, এখন আমরা প্রথমে দেখি 1 নম্বর সলিউশনটা আমরা করি। কি হবে, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8, এই যে বহুপদ রাশি সেটা কি বের করতে হবে, শূন্য বের করতে হবে এবং শূন্য এবং সহগের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে শূন্য আমি আগের ক্লাসে একটা করিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে মিডল টার্ম স্প্লিটিং বা মধ্যপদ যেটা আছে, যেমন এখানে মধ্যপদে যে মাইনাস 2x, তাহলে এই মধ্যপদকে আমরা বিভক্ত করে আমরা শূন্য বের করতে পারি, যেটাকে আমরা ক্লাস 9-এ ফ্যাক্টরাইজেশন দেখেছি, উৎপাদকে বিশ্লেষণ। মানে এই বহুপদ রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব এবং সেই উৎপাদক থেকে আমরা শূন্য বের করতে পারি, ঠিক আছে? তাহলে সেটার নিয়ম আমি কি বলেছিলাম, এই মধ্যপদ যেটা আছে একবার আমি শুধু বুঝিয়ে দিচ্ছি আবার, আর পরেরগুলোতে আমি সেগুলো এমনভাবে এক্সপ্লেন করব না এগুলো করতে, ঠিক আছে? তাহলে এই যে মধ্যপদ সেটাকে আমরা কিভাবে স্প্লিট করব বা ভেঙে দেবো দুটি আলাদা আলাদা পদে। তাহলে প্রথমে আমরা দেখি এখানে ধ্রুবক পদ 8 আছে, এখানে 8 না মানে মাইনাস 8 আছে, কিন্তু আমরা শুধু সংখ্যাটা নেবো যে 8 আছে। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে, কিছু নেই, মানে 1 আছে। মানে এই যে এক্স স্কোয়ারের যে সহগ এবং ধ্রুবক পদে যেটা শুধু সংখ্যা থাকবে, সেই দুটার আমরা গুণফল বা পূরণফল দেখবো। পূরণফল কত হচ্ছে আমাদের 8, মানে এখানে ডাইরেক্ট এভাবে লিখতে পারি আমরা, কত হচ্ছে আমাদের ফল 8। এই 8-এর উৎপাদকগুলো আমরা প্রথমে দেখব। উৎপাদক কিভাবে বের করতে হয় অবশ্যই জানো, যদি না জানো তাহলে বেসিক ম্যাথস বলে একটা প্লেলিস্টে যে আমার, সেখানে যাদের ম্যাথস একটু মানে কমজোর, ভগ্নাংশের যোগ বিয়োগ বা এরকম উৎপাদক গণিতক এগুলো যাদের জানা নেই, তারা সেই বেসিক ম্যাথস যদি প্লেলিস্ট দেখে নেয় তাহলে ভালো হবে। আমি ধীরে ধীরে সেখানে আমি বেসিক এলজেব্রা যেটা বীজগণিত, যেমন এক্স ওয়াই এগুলো থাকলে পূরণ গুণ যোগ কীভাবে করতে হয়, যোগ বিয়োগ, সেগুলো আমি সেখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে সেখানে আমি দেখিয়েছি যে উৎপাদক কীভাবে বের করতে হয়, উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয়, সেই প্রথম ভিডিওতে তোমার দেখতে পাবে। এমনিতে আমরা যদি দেখি 1 × 8, এই একটা উৎপাদক আর 8 একটা উৎপাদক, ঠিক আছে? তাহলে এই দুইটি উৎপাদককে যোগ করলে কি 2 আসছে না? 8 থেকে 1 বিয়োগ করলে কি 2 আসছে না? তাহলে আমরা পরবর্তী উৎপাদকে চলে যাব, 2 × 4, এই দুইটাকে যোগ করে 2 আসছে না, কিন্তু বিয়োগ করে 4 থেকে 2 গেলে 2 এসে গেছে এই মধ্যের পদটা। তাহলে এই দুইটাকে আমরা ব্যবহার করব, মানে কিভাবে করব, এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখে দেবো, 2 জায়গায় 4 - 2 লিখবো, 4 - 2 মানে আবার 2, তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 8। এটা তোমরা এভাবে কপির বা পাশে লিখে রাখবে, ঠিক আছে? কপির পাশে এরকম লিখে রাখবে। তারপরে এখান থেকে কি করবো, এক্স স্কোয়ার এই মাইনাস এই 4 এর আগে কি আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এবং এক্স এর পূরণ হলে 4x, এবং এই মাইনাস এবং 2 আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং 2 আর x এর পূরণ হলে 2x মাইনাস 8, এরকম, ঠিক আছে? এরপরে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি কি কমন নিতে পারি, আগের ক্লাসে একটা সেরকম দেখিয়েছিলাম, এখানেও আবার দেখে নাও। যেমন এখানে এক্স স্কোয়ার মানে কি, x × x, এরকম দুইটি x আছে, 4x মানে 4 × x এরকম আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি কি জিনিস কমন আছে, এই x দুটি কমন আছে, এখানে x কমন, এখানে x কমন, তাহলে এই xটা আমরা নিয়ে গেলাম, থাকবে এখানে শুধু একটা x, এখানে শুধু থাকবে 4, ঠিক আছে? ঠিক সেইভাবে এই 2x আর 8-এর মধ্যে কি কি কমন আছে, 2x এর মধ্যে 2 × x, 8-এর মধ্যে 2 × 4, 8কে আমরা 2 × 4 লিখতে পারি, তো কোনো অসুবিধা নেই।
তাহলে এই দুটির মধ্যে আমরা দেখছি এই শুধু টুটা কমন আছে, তাহলে আমরা টুটা নিয়ে নেব। কি টু? আমরা প্লাস টু নিয়ে নেব। প্লাস টু যদি নেই তাহলে এখানে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এখানে প্লাস থাকবে প্লাসই, টু নিয়ে গেলাম এক্স থাকলো, এখানে মাইনাস আছে মাইনাসই থাকবে। কেন আমি বলছি এগুলো? যদি এখানে আমরা মাইনাস নিতাম, মাইনাস যদি সংখ্যা নিতাম, কোনো সময় আমাদের মাইনাস নিতে হয়, এখানে যদি মাইনাস নিই তাহলে এই ভিতরে যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যায়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়। ঠিক আছে, একটু পরে দেখো মাইনাস, এখন এখানে 8 থেকে আমরা টু টু নিয়ে গেলাম, এই যে তাহলে থাকলো কি 4, এই হয়ে গেল। এখন এই পদ এবং এই পদ থেকে কি কি জিনিস কমন আছে আমরা দেখছি, এই x-4 কমন আছে, তাহলে আমরা কি করব, x-4 কমন নিয়ে গেলাম, এখানে শুধু x থাকবে প্লাস এখানে শুধু 2 থাকবে, x-4 এই যে বাইরে চলে গেল। তাহলে এই রাশিটা আমাদের যে উপরে যে দেওয়া রাশি ছিল সেটা আমাদের কি হয়ে গেল, এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এই দুটি গুণফল মানে এরকম পুরনো যে কোনো দুইটা সংখ্যা লিখলে যেটা ফল হয়, এই দুইটা সংখ্যা সেই ফলটার কি, সেই যে ফল সেটার কি হয়, উৎপাদক হয়। ঠিক আছে, তাহলে এই দুইটাকে পূরণ করলে আবার এই রাশিটা আমরা পেয়ে যাব, মানে এই দুইটা হলো এই রাশিটা উৎপাদক। এখন আমাদের শূন্য বের করতে হবে। শূন্য মানে এই রাশিটা কখন জিরো হবে, এবং জিরো হলে এক্স এর কোন মানের জন্য জিরো হয়েছে, যে মানের জন্য জিরো হয়েছে সেটা আমাদের শূন্য, তাহলে কখন জিরো হবে আমরা বলবো এই রাশি ইকুয়াল টু এইটা, এটা কখন জিরো হবে, যদি এখানে যেহেতু পূরণ আছে তাই এই জিরো ইন্টু এখানে যে কোনো জিনিস থাকুক তাহলে জিরো হয়ে যাবে। বা আমরা বললাম এই রাশিটা জিরো হয়ে গেল, কিন্তু এখানে যে কোনো জিনিস থাকুক তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। মানে আমরা বুঝলাম যে হয়তো এটা জিরো হতে হবে, না হয় এটা জিরো হতে হবে, এই দুইটি কন্ডিশনে আমাদের এই বহুপদ রাশিটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে আমরা লিখি, আমরা বলি যদি এটা জিরো হয় তাহলে এক্স এর মান কত থাকবে, যদি x-4 ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স এর মান এখানে কত আছে, 4, মানে এক্স এর জায়গায় এখানে যদি 4 রেখে দিই তাহলে এই পদটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে সমস্ত রাশিটা জিরো হয়ে গেল, একটা পেয়ে গেলাম শূন্য, কত 4 এর জন্য এই রাশিটা জিরো হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এবং আমরা লিখি অথবা যদি আমাদের এটা যদি জিরো হয়ে যায় তাহলে এক্স এর কত ভ্যালু কত হবে বা মান কত হবে, -2। তাহলে এক্স এর মান -2 এর জন্য এই রাশিটা জিরো হচ্ছে, এক্স এর মান +4 এর জন্য এই রাশিটা সম্পূর্ণ রাশিটা জিরো হচ্ছে। মানে আমরা বুঝলাম যে 4 আর -2 এই বহুপদ রাশির কি শূন্য। তাহলে আমরা কি লিখবো, এখানে তো জায়গা নেই, এখন কি লিখতে পারে তাহলে, অতএব প্রদত্ত মানে এই যে দেওয়া রাশি সেটা, আমি আর সম্পূর্ণ রাশিটা না লিখে শুধু প্রদত্ত লিখছি, মানে দেওয়া রাশিটা যা প্রদত্ত রাশিটি শূন্য, কি কি শূন্য, 4 - 2 আমি লিখে দিচ্ছি -2। এখন তো হয়ে গেল, শূন্য বের করা হয়ে গেল। এখন আমাদের কি বলছিল যে শূন্য এবং সহগের মধ্যে সম্পর্কটা কি, তাহলে আমরা কি বলবো, যেহেতু এটা কি আমরা জানি দ্বিঘাত বহুপদ রাশি, দ্বিঘাত বহুপদ রাশির ক্ষেত্রে কি হয়, শূন্যগুলোর সমষ্টি কিসের সমান হয়, -x এর সহগ বাই x² এর সহগ, আগের ক্লাসে দেখেছি, বা -b/a এর সমান হয়। আর শূন্যগুলোর পূরণফল কি হয়, ধ্রুবক পদ বাই x² এর সহগ, এরকম হয়। তাহলে আমরা সমষ্টি দেখে নিই যে সেটা হয় কিনা সেরকম। আমরা লিখব এখন শূন্যগুলোর সমষ্টি, শূন্যগুলোর সমষ্টি, সমষ্টি কি হবে, শূন্য তো এই দুইটা, তাহলে 4 + -2 কি হয়ে যাবে, 4 - 2 কি হয়ে যাবে, 2 হয়ে গেল। এই 2টা -x এর সহগ বাই x² এর সহগে আছে কিনা আমরা দেখি। তো -x এর সহগ আমরা দেখছি, x এর সহগ -2, তাহলে -x এর সহগে আছে কিনা দেখবো, বাই x² এর সহগ। আমরা এটাকে একটু যদি মডিফিকেশন করি, 2 থাকতে হবে, 2 হতে হবে, যদি একটু চেঞ্জ করে নিই তাহলে কিভাবে লিখতে পারবো, আমরা এরকম লিখতে পারবো -2/1, মাইনাস মাইনাসে প্লাস, উপরে 2 হয়ে যাবে, 2/1 মানে আবার ঘুরে 2 হয়ে যাবে। এরকম লিখলে আমাদের কি হলো, এই যে মাইনাস, ঠিক আছে, -2 মানে কি, -2 মানে যে x এর সহগ, আর নিচে 1 মানে কি, এই যে x² এর সহগ। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, -x এর সহগ, আশা করি তোমরা বুঝতে পারছো, এই মাইনাসের জায়গায় -2 এর জায়গায় কি x এর সহগ, এবং 1 এর জায়গায় কি x² এর সহগ। এই তো প্রমাণ করা ছিল আমাদের, x² এর কি প্রমাণ করা ছিল, যে শূন্যগুলো সমষ্টি এই -x এর সহগ বাই x² এর সহগ হয়ে গেল। এখন আমাদের গুণফলও দেখাতে হবে, এবং শূন্যগুলোর গুণফল কি হবে,
আমাদের ধ্রুবক পদ বা এক্স স্কয়ারের সহগ এরকম হতে হবে, ঠিক তো? তো আমরা দেখি যে শূন্য দুটির গুণফল কি হয়, 4 × -2। এই দুটো শূন্য দিলে আমি পূরণ করে নিলাম, তাহলে গুণ হয়ে গেল। 4 - 2 মানে -8 হয়ে যাবে। এই -8টা এখন ধ্রুবক পদ বা এক্স স্কয়ারের সহগে আছে কি? আমরা জানি -8টা ধ্রুবক পদ, এক্স স্কয়ারের সহগ তো 1, তাহলে -8 এবং নিচে 1, যে কোনো সংখ্যার নিচে তো 1 থাকে। তো এটাকে যদি আমরা এভাবে লিখি -8/1, কোনো অসুবিধা হয় না। এভাবে লিখলে কি হলো, -8 বুঝাচ্ছে যে এটা কি, এটা ধ্রুবক, এই যে উপরে যে ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক পদ। আর 1টা কি, এক্স স্কয়ারের সহগ। এই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এভাবে করতে হয়, প্রথমে এভাবে শূন্য বের করবো, এভাবে শূন্য এবং সহগের মধ্যে যে সম্পর্ক সেটা বের করব। শুধু শূন্যের কথা বললে শূন্য বের করবে এক্সামে, এবং যদি এরকম যদি কমপ্লিটটা বলে তাহলে কমপ্লিটটা লিখতে হবে। এখন আমরা পরেরটা দেখি, এস থাকা যেটা, সেটা আমরা দেখি। তো সেটা কি হবে, পরেরটা হলো আমাদের -4s² - 4s + 1। এটা আমাদের শূন্য বের করতে হবে। মিডিল টার্ম স্প্লিটিং, এটা স্প্লিট কিভাবে করব, 4 আর 1 পূরণ করলে 4কে কিভাবে আমরা লিখতে পারি, 1 × 4। তাহলে 4 আর 1 5 হয়ে যায়, এখানে 5 নিয়ে 4 থেকে 1 গেলে 1 বিয়োগ করলে 3 হয়ে যায়, এখানে 3 নিই। তাহলে নেক্সট উৎপাদক কি, 2 × 2, 2 আর 2 যোগ করলে 4 হয়ে যায়। তাহলে এটা আমরা ইউজ করব, ঠিক আছে। তোমরা একটু করতে করতে তোমরা পরে মুখে মুখে করতে পারবে, এরকম লিখতে হবে না তোমাদের, ঠিক আছে, লিখতে লাগবে না। তাহলে 4s², এখানে কি লিখবো, -2 + 2s, এই দুটাকে তো যোগ করে আমাদের 4 হচ্ছে +1। তাহলে 4s², মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 আর s 2s, এরকম প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 আর s আবার 2s +1। এখান থেকে কি হবে, এখান থেকে কি কি জিনিস কমন নিতে পারবো, এখান থেকে 4 এবং 2 থেকে আমরা 2 কমন নিতে পারবো, কারণ 4 এর মধ্যে 2 × 2 4, একটা 2 আছে, এখানেও 2 আছে। এবং s² এবং s থেকে আমরা s একটা কমন নিতে পারবো। তাহলে আমরা কি কি কমন নিতে পারছি, আমরা একটা 2 নিতে পারছি, একটা s নিতে পারছি। একটা 2 নিয়ে গেলে কেনা থাকবে একটা 2, একটা s নিয়ে গেলে আমার কেনা থাকবে একটা s, মাইনাস এখানে তো 2 নিয়ে গেলাম, s নিয়ে গেলাম, তাহলে থাকবে কি, 1 থাকবে, 0 না কিন্তু, ঠিক আছে, 0 থাকবে, এরকম না, 1 থাকবে এখানে। মানে এই 2s আবার 1 এর সঙ্গে পূরণ হলে আমাদের আবার 2s হয়ে যাবে। 0 যদি থাকতো তাহলে এখানে আবার 2s হতো না। তাহলে কমন নেওয়ার সময় যদি কিছু না থাকে তাহলে সেখানে আমাদের 1 দিতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে 2s এবং 1 এর মধ্যে কিছু যাচ্ছে না, মানে 1 আমরা কমন নেব, যদি কিছু না যায় 1 কমন নেব। এবং কথা হলো +1 কমন নেব না -1 কমন নেব। যদি আমরা +1 কমন নিই তাহলে কি হয় দেখো, আমরা লিখলাম +1, 1 মানে কিছু কমন নিলামই না, তাহলে এখানে যেরকম আছে সেরকম থাকবে। তোমরা কি লিখবে, -2s + 1, এই তো, কারণ এখানে চিহ্নে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা দেখলাম এই যে পদ যেটা বা এই যে পদ সেটা সেম হচ্ছে না। সেম যদি না হয় তাহলে মানে উল্টাউল্টি, মানে 2s এর সঙ্গে প্লাস হতে হবে, 1 এর সঙ্গে মাইনাস হতে হবে, তাহলে সেম হবে। এরকম করতে হলে আমাদের এখানে কি নিতে হয়, মাইনাস নিতে হয়। -1 যদি আমরা নেই তাহলে আমরা জানি যদি আমরা মাইনাস নেই তাহলে এখানে উপরে যে যে জিনিসটিকে আমরা কমন নিচ্ছি সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে -2s ছিল সেটা হয়ে যাবে +2s, এখানে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস, ঠিক। এখন হয়ে গেল সেম হয়ে গেলে এই দুটি পদ থেকে আবার 2s - 1 আমরা কমন নিতে পারি। থাকবে এখানে শুধু 2s এবং এখানে শুধু 1, মানে 2s - 1 কমন নিয়ে গেলাম, তো এই 2s - 1 বাইরে এসে গেল, তাহলে এখানে এই জায়গায় শুধু 2s থাকবে, মাইনাস এই সমস্ত জায়গাটার মধ্যে শুধু 1 থাকবে, তাহলে এই হয়ে গেল। এখান থেকে আমরা কি বলতে পারি, এই বহুপদ রাশিটি কখন শূন্য হবে, যদি এই পদ শূন্য হয় বা এই পদ শূন্য হয়, এবং দুটি পদ একই দেখছি তাহলে শূন্য একটি হবে। একটু পরে বুঝাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তাহলে আমরা কি, যদি 2s - 1 = 0 হয়, বা 0 লিখে দিই, 0 ইমপ্লাইজ s এর ভ্যালু কত হবে, 2s = -1, সেটা এখানে গেলে +1 হয়ে যাবে, s = কি হবে 1/2, মানে উভয়টি তো একই 2s - 1। তাহলে 2s - 1 যদি পদটা 0 হয় তাহলে s এর কোন মানের জন্য 0 হবে, s এর 1/2, s এর 1/2 এর জন্য এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, মানে সম্পূর্ণ বহুপদ রাশিটা 0 হচ্ছে, মানে s 1/2 সেই বহুপদ রাশিটি শূন্য।
এখন কথা হলো একটি দ্বিঘাত বহুপদ রাশি শূন্য কয়টি থাকে? দুটি থাকে, সর্বাধিক বেশি থেকে বেশি। তো এখানে একটি আসছে, তাহলে আমরা বলবো যে এই দ্বিঘাত বহুপদ রাশির যে শূন্য আছে, শূন্য দুটি, সে দুটি কি কি? একটা 1/2 আর একটা 1/2, সেম সেম, ঠিক তো? হলো 1/2, 1/2, ঠিক আছে, দুটি সেম সেম। তাহলে এখন আমরা কি লিখবো? আমরা লিখবো এখন শূন্যগুলো সমষ্টি। শূন্যগুলো সমষ্টি কি হবে? 1/2 + 1/2, দুটি শূন্যকে আমাদের যোগ করতে হবে। তাহলে নিচে কি হয়ে গেল? 2 এবং 2 এর মধ্যে লসাগু 2ই থাকে, 1 + 1। তোমরা অলরেডি জানো, যদি এরকম ভগ্নাংশ যদি যোগ বিয়োগ না জানো তোমরা, তাহলে কি করবে? আমার বেসিক ম্যাথের প্লেলিস্টে সেখানে এই 4 নম্বর ভিডিওটা দেখবে, সেখানে ভগ্নাংশকে কীভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে কী হয়ে গেল? 2/2। এখন আমরা দেখি 2/2 মানে কত? 2 × 2, 2 × 2 মানে ভ্যালুটা কত হবে? 1, ঠিক তো? এখন কথা হলো এই 1টা আমাদের কিসের সমান হতে হবে? -s এর সহগ বাই s²। আগে x ছিল, এখন s, কোনো প্রবলেম নেই। তাহলে এই 1টা -s এর সহগ বাই s² এর সহগ হলো কি? তোমরা বলবে হলো না। তাহলে আমরা এটাকে যদি একটু চেঞ্জ করে লিখে দিই, বদলিয়ে, তাহলে এভাবে লিখতে পারি আমরা -4/4, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, -4 মানে +4, মানে উপরে 4 নিচে 4, এরকম। এই 4টা আবার ক্যান্সেল হয়ে আবার কি হয়ে যাবে? 1, সেম সেম থাকবে, 4 × 4 × 4 1 হয়ে যাবে, মানে এই ভ্যালুটা আবার 1 এর সমান হবে। তো এভাবে লেখার ফলে আমাদের লাভটা কি হলো? লাভটা এই হলো যে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এই মাইনাসের জায়গায় মাইনাস, এবং এই -4 কি বোঝাচ্ছে? এই s এর সহগ বোঝাচ্ছে, s এর সহগ -4, s এর সহগ। এই 4টা কি বোঝাচ্ছে? আমাদের s² এর সহগ বোঝাচ্ছে। এই হয়ে গেল, খুব ইজি হয়ে গেল। এখন পরেরটা যদি আমাদের শূন্যগুলো গুণফল দেখি, মানে 1/2 × 1/2 পূরণ, তাহলে পূরণ করলে কি হবে? উপরে উপরে পূরণ, 1 1 1, নিচে নিচে পূরণ, 2 2 × 4। তাহলে এটা তো অলরেডি আছে, 1 মানে ধ্রুবক পদ, আর 4 মানে s² এর সহগ। তাহলে এটা কি আর এরকম একটু চেঞ্জ করতে লাগবে না, এটা অলরেডি সেরকম সাজানো আছে। তাহলে আমরা বলতে পারি যে 1 কি বোঝাচ্ছে? ধ্রুবক পদ, আর 4 s² এর সহগ, ঠিক আছে? এ হয়ে গেল। এখন আমি একটু তাড়াতাড়ি করব, তোমরা অলরেডি বুঝে গেছো। তাহলে এরপরেরটা এখন আমরা দেখি কি হয়। এখন দেখো 3 নম্বরে একটা আমাদের আইডিয়া লাগাতে হবে। প্রথমে আমি এই মডেলগুলো মানে যেটা আছে ফরম্যাট, সেটা আমি ডিলিট করছি না, কারণ একটু সময় বাঁচবে, ঠিক আছে? সেকেন্ড কথা হলো এখানে কি দেবো? 6x² -3 -7x। এখন আমরা দেখছি 7x, যেটা আমাদের বহুপদ রাশি, দ্বিঘাত বহুপদ রাশি কি আকারে থাকে? x² + bx + c, এই আকারে। তো এখানে দেখছি এই যে bx, x টাকা যে পদ সেটা শেষে চলে গেছে, এবং ধ্রুবক যে পদ সেটা মধ্যে এসে গেছে। তো সেটাকে আমাদের আবার রিঅ্যারেঞ্জ করে এরকম লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? আমরা রিঅ্যারেঞ্জ না করলে কিন্তু হবে না, আমরা এরকম লিখবো 6x² -7x -3, এই হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো এর মধ্যে পদটা আমাদের ভাঙতে হবে। তাহলে 6 × 3 18, 18কে কিভাবে লিখতে পারি? আমরা 9 2 × 18, ডাইরেক্ট করছি আমি, তোমরা একটু ডাইরেক্ট করার চেষ্টা করবে। আমি জানি 1 × 18, 18 এবং 1 যোগ হলে 19 হয়ে যাবে, 18 থেকে 1 বিয়োগ হলে 7 আসবে না, 17 হয়ে যাবে। তাই আমি জানলাম যে 2 × 9 যেটা করব, সেটা করলে আমাদের কি হয়ে যাবে? 7 এসে যাবে। কেন? 9 থেকে 2 গেলে 7, তাই আমি ডাইরেক্ট করে নিলাম। এখন কি 6x² -9 - 2x -3। এখন 6x² -9 × x -+ 2 × x -3। এখন এই 6x² এবং 9x² এর মধ্যে কি আছে? 6 এর মধ্যে আমরা জানি 2 × 3, 9 এর মধ্যে আমরা জানি 3 × 3, মানে এই 3 কমন আছে, 3 কমন নিয়ে গেলাম, এবং সাথে সাথে x ও কমন নিয়ে গেলাম। x ও দুইটার মধ্যে আছে, তাহলে এখানে যদি 3 চলে যায় তাহলে থাকবে 2, x এ চলে গেলে তাহলে থাকবে একটা x মাইনাস, এখানে একটা 3 চলে গেল, একটা 3 থাকবে, x চলে গেল আর কিছু থাকবে না। এখান থেকে কিছু যাচ্ছে না, মানে 1 যাবে। আমরা এখন +1 না -1 নেবো? আমরা দেখছি
এখানে কি লাগে, টু এক্স এর সাথে প্লাস লাগে, 3 সঙ্গে মাইনাস লাগে। আমরা এখানে দেখছি টু এক্স এর সাথে প্লাস আছে, 3 সঙ্গে মাইনাস আছে, তাহলে আমরা এখন -1 নেবো না, আমরা +1 নেবো। আর চিহ্ন আমাদের পরিবর্তন করতে লাগে না, তাহলে আমরা লিখছি +1 এবং ভিতরে লিখে দিই 2x - 3। 1 নিলে কোনো পরিবর্তন আসে না, ঠিক আছে। এখান থেকে 2x - 3 কমন যাবে, মানে এই পদ, এই সমস্ত পদ থেকে এই সমস্ত পদ থেকে এই সেম জিনিস নিয়ে গেলাম। এখানে কি দেখবে 3x, আর এটা তো থাকবে না, নিয়ে গেলাম, তাহলে এখানে কি দেখবে 1, আর কিছু থাকবে না, এটা তো অলরেডি এখানে এসে গেছে। এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যদি এই পদটা 0 হয়, 2x - 3 = 0, তাহলে x এর কি মানের জন্য 0 হচ্ছে, x = -3 আর x হয়ে যাবে -3/2 এই মানের জন্য, ঠিক তো। আর যদি বলি এই পদটা কখন 0 হবে, x এর কি মানের জন্য, অথবা 3x + 1 = 0, তাহলে 3x এখান থেকে +1 এখানে চলে যাবে -1, তাহলে x কি দেখবে এখানে পূরণ হয়ে যায়, এখানে -1/3 নিচে চলে যাবে। তাহলে শূন্য কি পেলাম, x এর a এবং a মানের জন্য এই সমস্ত বহুপদ রাশিটা কি হচ্ছে, 0 হচ্ছে। আশা করে বুঝতে পারছো তোমরা, আগে যেভাবে করেছিলাম। তাহলে কি বলবো, হলো -3/2, -1/3 এই হয়ে গেল। এবার শূন্যগুলো সমষ্টি কি হবে, -3/2 +-1/3, তাহলে -3/2, প্রথমে আমার ব্র্যাকেট ওপেন করে নিই, 1/3। এখন 3 এবং 2 এর মধ্যে লসাগুটা 6, 2 3 এর মধ্যে 3 বার, 3 3 9, -2 বার, 2 1 2, তাহলে হয়ে যাবে -7/6। এখন দেখি এই যে এই পদ এখানে দেখতে হবে, কিন্তু এখানে দেখলে তোমাদের প্রবলেম হয়ে যাবে, কারণ আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা এভাবে সাজিয়েছিলাম, তো তাহলে এটার সঙ্গে তুলনা করতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি -7টা কি, x এর সহগ, -7 তো x এর সহগ হয়ে যাচ্ছে, -x এর সহগ হচ্ছে না, ঠিক তো। এখানে কোনো একটি জায়গায় আমাদের ভুল হয়ে গেছে, -1 এই জায়গায় ভুল হয়ে গেছে। এখানে 2x - 3 সেটা এদিকে চলে গেলে +3 হয়ে যাবে, তাহলে 2 নিচে এসে গেলে 3/2, তাহলে এখানে 3/2, ঠিক আছে। তাহলে এখানে 3/2 এই জায়গায় একটু পরিবর্তন, এখানে হয়ে যাবে আমাদের যেমন 2 3 এর মধ্যে 3 বার যাচ্ছে, তাহলে 3 3 9 -1, এখানে দেখবেন 9 থেকে 1 গেলে এখানে 1 না, এখানে 3 6 এর মধ্যে 2 বার যাচ্ছে, তাহলে 2, তাহলে 7/6। 7/6 কে আমরা কিভাবে লিখতে পারি, -7/6। এরকম লিখলে কি হয়, এই মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দেবো। -7 কি বোঝাচ্ছে আমাদের, এই যে -7 আমাদের x এর সহগ বোঝাচ্ছে, x এর সহগ, আর 6টা কি বোঝাচ্ছে, x² এর সহগ। এখন যদি আমরা এগুলোকে পূরণ করি, এই সংখ্যাগুলোকে কি হয় দেখো, যেমন 3/2 × -1/3 কি হবে আমাদের, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 কে 3, 3 2 6, তাহলে -3, এই মাইনাসটাকে আমরা উপরেও লিখতে পারি, কোনো প্রবলেম হবে না আমাদের, উপরে লিখলে আমাদের একটু ভালো হবে। তাহলে -3 কি বোঝাচ্ছে, এই ধ্রুবক, আর 6 কি বোঝাচ্ছে, x² এর সহগ, তাহলে ধ্রুবক বাই x² এর সহগ মিলে গেছে, ঠিক আছে। এখানে শুধু একটু প্রবলেম হয়েছিল এখানে আমাদের করতে, বাদ বাকি ঠিক আছে। এখন এই নেক্সট এর পরেরটা কি, এর পরেরটা একটু অন্যরকম হবে, দেখি তাহলে। এই ক্ষেত্রে কিন্তু আমরা মিডল টার্ম স্প্লিটিং ব্যবহার করতে পারবো না, কেন, এখানে কোনো মধ্যপদই নেই, তাহলে এটাকে অন্য একটা টেকনিকে দেখি কিভাবে করা যায়। যেমন এটা কিভাবে করতে পারি, আমরা এই 4u² এবং 8u এই দুটি থেকে আমরা ডাইরেক্ট কমন নিয়ে যাব। যেমন 4u², 8 মানে কি, 8 মানে 2 × 4, মানে এখানে একটা 4 আছে, এবং এই দুটি থেকে আমরা একটা 4 নিতে পারবো, এই দুটি থেকে আমরা একটা u নিতে পারবো, তাহলে কি কমন নিলাম 4u, তাহলে এখানে দেখো 4 নিয়ে গেলাম, u একটা নিয়ে গেলাম, u একটা থাকবে, প্লাস এখানে 4 নিয়ে গেলাম 2 থাকবে, এই যে এখানে u তো নিয়ে গেলাম, তাহলে শুধু 2 থাকবে, এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখছি এই বহুপদ রাশিটা কখন 0 হবে, উৎপাদকে তো বিশ্লেষণ করে নিচ্ছি, মানে এই বহুপদ রাশির উৎপাদক একটা 4u একটা u + 2। এখন যদি এটা 0 হয় তাহলে সম্পূর্ণ বহুপদ রাশিটা 0, বা এটা 0 হলে সম্পূর্ণ বহুপদ রাশিটা 0। কেন 0, কারণ পূরণ আছে, পূরণের এটা 0 হলে এখানে যে কোনো জিনিসই থাকুক 0 হয়ে যাবে, এখানে 0 হলে এখানে যে কোনো জিনিসই থাকুক 0 হয়ে যাবে। মানে আমরা বুঝতে পারছি যে এই বহুপদ রাশিটি শূন্য
এটা এই পদটা 0 হলে 0 হয়ে যাবে এই পদটা, তাহলে আমরা বলবো যদি 4u ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, u ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0/4 ইকুয়াল টু 0। তোমরা জানো উপরে যে কোনো জিনিসের উপরে কিছু থাকলে তার ভগ্নাংশের উপরে কিছু থাকলে সেটা ফল অলরেডি 0 হয়ে যায়। এখন আবার আমাদের না হলে কি হবে, আমরা জানি u প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে u এর মান কত থাকবে আমাদের -2। মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এই বহুপদরাশিটি 0 কখন হবে, যদি u ইকুয়াল টু 0 হয় বা u ইকুয়াল টু -2 হয় তাহলে এই সম্পূর্ণ বহুপদরাশিটি 0 হয়ে যাবে। তাহলে এই যে 0 এবং -2 হলো এই বহুপদরাশিটির কি দুটি শূন্য। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি শূন্যগুলোকে তাহলে কি হবে 0 প্লাস -2, মানে 0 ক্ষেত্রে তো 0, এখানে প্লাসে মাইনাসে -2। ঠিক আছে, এখন দেখি এই -2 কে আমরা কিভাবে সাজাতে পারি, কিভাবে সাজাতে লাগবে আমাদের, মাইনাস x এর u এর সহগ বা u স্কয়ার এর সহগ এভাবে তো। তাহলে আমরা দেখি এখানে u কত, u এর সহগ কি, u এর সহগ 8। তাহলে দেখি আমরা এভাবে লিখতে পারি -8 বানাতে u এর সহগ মানে উপরেরটা আমাদের কি বানাতে হবে 8। আমরা এখানে দেখছি যে এই যে -2 মানে তার নিচেও মান আছে, মানে -2টা কি উপরের, তো সেটাকে আমাদের কি বানাতে হবে 8 কিভাবে বানাতে পারবো আমরা, একটু আমরা 4 গুণ করে নিই, যেমন ধরো -2 × 4 এই হয়ে গেল 8। এখন প্লাস করতে হবে কারণ এখানে শুধু 8 আছে, মানে এই ফলটা কি হয়ে যাচ্ছে আমাদের -8, ঠিক তো। তাহলে আচ্ছা চলো এবারে দেখো, এবং নিচেটা 1 আছে, তাহলে আমরা যদি উপরে যদি 4 গুণ করি নিচেও আমাদের 4 গুণ করতে হবে, মানে আমাদের হয়ে যাবে 4 এই 1 এর সাথে 4। তাহলে এখন কি হয়ে গেল এখানে -8/4। তোমরা দেখবে এই মাইনাস আবার যদি কাটাকাটি করো তাহলে আবার কি এসে যাবে -2 এসে যাবে। তাহলে এই -8টা কি, মাইনাসের জায়গায় তো -8টা কি, 8টা হলো আমাদের ইউ এর সহগ, 4টা কি ইউ স্কয়ারের সহগ। তাহলে আমরা কি বলবো -u এর সহগ বাই এই মাইনাসের জায়গায় -8 মানে ইউ এর সহগ, 4 মানে ইউ স্কয়ারের সহগ। আবার হয়ে গেলে সেম একই জিনিস। এখন যদি আমরা পূরণ করি 0 × -2 ফল কি হবে 0। এবার সেটা কিসের সমান হতে হয় আমাদের, ধ্রুবক পদ বাই যে মধ্যে সেটা সেরকম। এখানে ধ্রুবক পদ কত তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে এখানে কিছু নেই, মানে আমরা এরকম লিখতে পারি 0, এই ধ্রুবক পদটা 0 লিখতে পারি, তো কিছু নেই মানে এটা এরকম। আমি একটু তোমরা লিখবে না কিন্তু জাস্ট বোঝানোর জন্য লিখছি। তাহলে আমরা এটাকে যদি একটু আরো চেঞ্জ করে লিখি তাহলে এভাবে লিখতে পারি 0/4। 4 কেন লিখলাম, কারণ এখানে আমরা দেখছি ইউ স্কয়ারের সহগ কত 4। তাহলে যে কোনো জিনিস লিখি না কেন 4, 6, 8 এনিথিং 0 নিচে, তো সম্পূর্ণ ফলটা আবার তো 0 হয়ে যাবে। তাহলে আমাদের তো কোনো আমরা মানে রং কিছু করলাম না, ইনকারেক্ট কিছু করলাম না, এটা রেজাল্ট আবার 0 হয়ে যাবে। তাহলে আমরা 4 দিলাম, এই 0 কি বুঝাচ্ছে, এই ধ্রুবক পদ এই যে বুঝাচ্ছি, এবং 4টা কি বুঝাচ্ছে, 4টা ইউ স্কয়ারের সহগ বুঝাচ্ছে। ভেরি সিম্পল। এরকম এই জায়গায় তোমাদের একটু দিমাগ ইউজ করতে হবে, ঠিক আছে, একটু ইন্টেলিজেন্স দেখাতে হবে। হয়ে গেল। নেক্সট এই যে 5 নম্বর, এটাও একটু মানে সনকি টাইপের, দেখি কিভাবে করতে। আমাদের দেওয়া আছে t² - 15, ঠিক আছে, t² - 15। হ্যাঁ কিভাবে করি এখন দেখো, একটা আমরা জানি ফর্মুলা, যেটা আমরা 8এ শিখেছি, 9এও শিখেছি, 10এও এমনকি শিখেছি, আমরা রিভিশনে দেখেছি, রিভিশন যে চ্যাপ্টার সেটাতে আমরা জানি কি a² এখানে লিখে দিই, a² - b² ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের, ইকুয়াল টু a + b * a - b, মানে ইনটু দেওয়ার মানে জানি আমি এরকম দিয়ে দিচ্ছি a² - b² ইকুয়াল টু a + b * a - b। এখানে তো a² আছে কিন্তু b² নেই, তাহলে এটাকে আমরা স্কয়ার বানিয়ে নিই, কি হবে t² - √15 আবার স্কয়ার, মানে এই স্কয়ারে এই রুটে আবার ক্যান্সেল হয়ে যাবে, ফলটা কি হয়ে যাবে আবার 15 হয়ে যাবে। তো আমরা 15কে আরো একটু বাড়িয়ে সারিয়ে লিখলাম, কিভাবে লিখলাম √15/x। এরকম লিখলে আমাদের ভালো কেন হলো, কেন আমাদের লাভ হবে, এই যে যেটা এটা কি আকৃতি চলে গেছে, এই a² - b² এর জায়গায় t, b এর জায়গায় √5, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ফর্মুলা a + b * a - b। আমরা লিখব a মানে t প্লাস b মানে √15, একটা হয়ে গেল ইনটু আবার a - b, a মানে t, b মানে √15, এবং এই t² - 15কে আমরা এভাবে সাজিয়ে নিলাম।
মানে এভাবে সাজিয়ে নেওয়ার কারণটা কি, কারণ এখানে যদি এই পদটা যদি জিরো হয়ে যায় তাহলে সম্পূর্ণ পদটা জিরো হয়ে যাবে, মানে টি স্কোয়ার মাইনাস 15 জিরো হয়ে যাবে, বা এই পদটা জিরো জিরো হলেও জিরো হয়ে যাবে। তাহলে দেখি এই পদ এবং এই পদ কি টি এর কিসে কি মানের চিহ্ন হয়। তাহলে আমরা লিখি যদি যদি কি হয় টি প্লাস রুট 15 ইকুয়ালস টু জিরো হয়, তাহলে টি ইকুয়ালস টু কি হবে মাইনাস রুট 15। অথবা আমাদের কি পরের পদ এটা টি মাইনাস রুট 15 ইকুয়াল টু যদি আমাদের জিরো হয় তাহলে কি হবে টি ইকুয়াল টু কত হবে শুধু প্লাস রুট 15, প্লাস আর দেখানো হয় না। ঠিক আছে, তাহলে শূন্য দুটি কি কি হয়ে গেল, টি ইকুয়াল টু একটি মাইনাস 15 আর একটি প্লাস 15, তাহলে মাইনাস 15 কমা প্লাস 15 হবে। ঠিক তো, এখন দুটি শূন্যকে যদি আমরা যোগ করি, রুট ওভার মাইনাস 15 প্লাস আবার 15, দুটি শূন্যকে যোগ করলাম, যোগ করলে কি হবে একটি মাইনাস আর একটি প্লাস, তাহলে ফল কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জানো এগুলো তো বেসিক কিভাবে প্লাস মাইনাস করতে হয়, যদি না জানো একবার দেখে নেবে বেসিক ক্লাসগুলো প্লেলিস্ট থেকে, তাহলে হয়ে গেল জিরো। এখন আমরা দেখি এই জিরো জিরো মানে আমাদের যোগফল কিসের সমান, এখানে হবে টি এ মাইনাস টি এর সহগ বাই টি স্কোয়ারের সহগ। কথা হলো এখন তো টি তো নেই, তাহলে তার সহগটা কি, টি নেই কেন দেখো, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি তাহলে কি হয়ে যাবে টি স্কোয়ার প্লাস জিরো টি মাইনাস 15। টি যদি লিখি তাহলে টি এর সহগটা আসলে জিরো ছিল, জিরো থাকার কারণে এই সম্পূর্ণ পদটা জিরো হয়ে গেল, তাই এখানে আর টি দেখানো হলো না। আমরা সেই হিডেন জিনিসটাকে আমরা যদি একটু এক্সপ্লোর করে লিখি তাহলে এখানে এই টি এর আসলে সহগটা কি দেখতে পাবো আমরা জিরো। এবার কিন্তু তোমার লিখবে না, ঠিক আছে, এবার লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য লিখছি। তাহলে আমরা এরকম লিখতে পারি মাইনাস জিরো, মাইনাস কেন দিচ্ছি এখানে আমাদের মাইনাস দরকার পড়বে তোমরা দেখবে, আর বাই ওয়ান লিখতে পারি। এই সমস্ত জিনিসটা যদি আবার আমরা কি করি সলভ করি তাহলে কি হয়ে যাবে জিরো, কারণ কি উপরে জিরো আছে, কোনো প্রবলেমই নেই। এরকম লেখার কারণে আমার লাভ এই হলো যে এই মাইনাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিব, জিরোর জায়গায় আমরা বলবো এটা টি এর সহগ, ওয়ানের জায়গায় বলবো এটা টি স্কোয়ারের সহগ। এই দেখো টি স্কোয়ারের সহগ কত ওয়ান, বুঝেছো? তাই আমাদের একটু এভাবে চেঞ্জ করে লিখতে হবে। এখন এই শূন্যগুলোর গুণফল কি হবে, গুণফল মাইনাস রুট 15 ইন্টু রুট 15। তোমরা জানো যে কোনো জিনিস যদি রুট এ ইন্টু রুট এ হয় তাহলে সেটার মান কত হয় রুট এ স্কোয়ার, এবং স্কোয়ার এবং রুটে ক্যান্সেল কি আবার ফলটা কি হয়ে যায় এ। ঠিক তো, তাহলে এখানেও সেম একই জিনিস হবে, আমরা বলবো প্লাসে মাইনাসে মাইনাস রুট 15 স্কোয়ার, এবং রুট 15 স্কোয়ারটা কি হয়ে যাবে এই রুট এ স্কোয়ার, রুট ক্যান্সেল হয়ে গেল 15। কথা হলো এই 15 তো 15ই আছে, সেটাকে আমরা দেখছি এখানে ঠিক আছে মাইনাস 15, কিন্তু আমাদের কীভাবে লিখতে হবে একটু আরও, মাইনাস 15 বাই ওয়ান, ওয়ান কেন লিখছি ওয়ান হলো আমাদের টি স্কোয়ারের সহগ, তাই হয়ে গেল মাইনাস 15 মানে ধ্রুবক পদ সেখানে দেওয়া আছে, ওয়ান মানে টি স্কোয়ারের সহগ। চলো এখন এরপরেরটা কি লাস্ট আমরা দেখিনি, এটাকে আবার আমরা মিডিল টার্ম স্প্লিটিং করে বা ভেঙে আমরা করতে পারবো। আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আমি আর বুঝাচ্ছি না। আসলে তোমরা কি করবে আমার এটা দেখার আগে তোমরা নিজে নিজে একবার ট্রাই করে নেবে, আশা করে পারবে, যদি না পারো তাহলে আবার দেখে নেবে। আমি না বুঝিয়ে নিজে নিজে করে নিচ্ছি, ঠিক আছে।
এ হয়ে গেল। তাহলে চলো দেখি এখন আমরা 2 নম্বর শুরু করি। 2 নম্বরে বলছে আমাদের শূন্য শূন্যের যোগফল এবং গুণফল দেওয়া থাকবে, এরকম সমষ্টি এবং গুণফল দেওয়া থাকবে। আমাদের বলবে যে বহুপদ রাশি কোনটা ছিল সেটা বের করো। খুব ইজিলি আমরা বের করতে পারবো। দেখি, হ্যাঁ তাহলে চলো দেখি কি আছে এখানে। এই যে প্রথমে দুটি দুটি করে কমা দেওয়া আছে, তো প্রথমেরটা হলো শূন্যের সমষ্টি, পরেরটা হলো শূন্যের গুণফল। আমাদেরকে বলছে যে তাহলে শূন্য সমষ্টি এবং গুণফল যদি এই হয় তাহলে এই বহুপদ রাশিটা কি হবে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে কি লিখে নেব, যেমন ধরো দেওয়া আছে কি কি দেওয়া আছে শূন্যের সমষ্টি 1/4 এই একের ক্ষেত্রে এবং শূন্যের গুণফল -1 -1। ঠিক আছে, এখন বহুপদ রাশি যেটা বের করতে হবে সেটাকে আমরা প্রথমে, যেহেতু এটা দ্বিঘাত বহুপদ রাশি আমরা দেখে বুঝতে পারছি, এখানে বলে দেওয়া হচ্ছে যে দ্বিঘাত বহুপদ রাশি আমাদের বের করতে হবে। আমরা বলবো যে দ্বিঘাত বহুপদ রাশি আকার কি থাকে, x² + bx + c, তাই তো? তাহলে আমরা বলবো যে আমাদের যে বহুপদ রাশিটা বের করব সেটা আকার কি হবে, সেটা হবে দ্বিঘাত বহুপদ x² + bx + c। এই আমরা বলবো ধরি নির্ণেয় দ্বিঘাত বহুপদ রাশিটির আকার হলো x² + bx + c। ঠিক আছে, এই এখন কি করব, এটা যদি দ্বিঘাত বহুপদ রাশির আকার হয় তাহলে এটা শূন্য সমষ্টি কি, এক তো আছে আমাদের -x এর সহগ বাই x² এর সহগ একটা এখন দেখেছো। আর আবার আমরা এরকমও জানি যে -b/a, এই যে x -x এর সহগ মানে -b/a আগের ক্লাসে থেকে। তাহলে আমরা এভাবে বলতে পারি এই বহুপদ রাশির ক্ষেত্রে কি, তো শূন্যের সমষ্টিটা কি হবে, -b/a হবে। ঠিক তো? এবং যেহেতু সমষ্টি আমাদের দেওয়া আছে সেটা আমরা এখানে পুটও করে নেব। সমষ্টিটা কিসের সমান হবে, -b/a। মাইনাসটা আমরা উপরে লিখে নিয়ে ভালো হবে, -b/a। এবং a -b/a সেটা কত দেওয়া পেল আমাদের, এই যে সমষ্টি 1/4 খালন দিতে হবে আমাদের। কোথা থেকে পেয়েছি, এই যে প্রদত্ত মানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে নির্ণয় মানে যেটা আমরা নির্ণয় করবে, যেটা বের করার কথা বলেছি সেটার আকারই। আর প্রদত্ত মানে দেওয়া আছে, মানে এই যে 1/4 এর ভ্যালুটা দেওয়া আছে, এই লিখে নিলাম। ঠিক তো, এরকম থাকুক। এখন আমরা পরেরটা লিখি শূন্যের গুণফল। শূন্যের গুণফল কিসের সমান আমরা জানি, c/a এর সমান, জানো তোমরা অলরেডি। এখান থেকে c/a এর সমান, তো তাহলে সেটা আমরা কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। এই তো, এখন দেখো এখানে a = a, আমরা যদি একটু তুলনা করি, a এখানে 4, b এখানে 1 -b1, তাহলে b -1। এখানে যদি c দেখি 1 কিন্তু a 1, মানে আমরা কিছু বলতে পারবো না abc এর ভ্যালু কত। যদি এরকম থাকতো a = 4, এখানে ধরে নাও এরকম যদি থাকতো a = 1/4, তাহলে আমরা বুঝতে পারতাম যে a = 1, এখানে 4 আছে, a = এখানে 4, মানে a4 হলে আমরা b বলে নিতাম -1, c বলে নিতাম 1, শেষ হয়ে যেত। কিন্তু এও মিলছে না, b বলছে না, c বলছে না। তাহলে আমরা কি করব আগের মতো একটু টেকনিক ইউজ করব। আমরা বলবো অতএব -b/a যেটা, সেটা কিসের সমান, 1/4 এর। ঠিক তো, এবং c/a = 1, এবং 1 কে আবার আমরা যদি নিচে 4 বানাতে হয় আমাদের কিভাবে করতে হবে, এভাবে করতে পারি আমরা, = 4/4, উপরে একটি 4 পূরণ করে দিলাম, নিচে একটি 4 পূরণ করে দিলাম। এটাকে আবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আবার আমাদের 1 এসে যাবে, আগের মতো যে কোনো প্রবলেম হবে না। এই করার ফলে কি হলো, আমাদের এই এর জায়গায় কি আছে এখন 4, c জায়গায় 1, এখানেও এর জায়গায় 4, b এর। তাহলে আমরা বলবো a যদি 4 হয় তাহলে b কত হবে, -1, c কত হবে 1, সরি c কত হবে 4, এখানে c কত হবে, c জায়গায় কত আছে 4, 1 না, কিন্তু বদলিয়ে দিয়েছি তাই মানটা বদলাবে 4। তাই আমরা লিখি যদি কি হয় a = 4, হ্যাঁ, তাহলে b = কত হবে, -b = 1, -b = 1, তাহলে b কত হবে, b = -1, উভয় দিকে যদি আমরা মাইনাস দিয়ে পূরণ করে নিই, -1, এবং c কত হবে, c 4, c জায়গায় 4 আছে। এটা কিন্তু সমান থাকতে হবে। কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখবে যে এ তো সমান আছে, এই যে সমষ্টির মধ্যেও যে এ আছে এবং গুণফলের মধ্যে এ আছে, তাহলে কোনো প্রবলেম হবে না।
কিন্তু যদি এরকম যদি সমান না থাকে তাহলে এক লাইন লিখে তোমরা এরকম একটু মানে আইডিয়া করে একটু দিমাগ ইউজ করে তোমরা এরকম বানিয়ে দেবে সমান। ঠিক আছে, এখন সমান হয়ে যাওয়ার পর এখন আমরা কি বলবো, বহুপদ রাশিটি কি, এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। আমরা এখানে এর জায়গায় এ, বির জায়গায় সি জায়গায় এই সংখ্যাগুলো বসিয়ে দিলে আমাদের বহুপদ রাশিটি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি অতএব নির্ণয় বহুপদ রাশিটি হলো এই যে বলেছিলাম নির্ণয় বহুপদ রাশিটি আকার কি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন এখানে পেয়েছি আমরা বলবো নির্ণয় বহুপদ রাশিটি কি হবে, এই এর জায়গায় আমরা 4, বির জায়গায় -1, সি জায়গায় 4 বসিয়ে দেবো। তাহলে 4x স্কয়ার মাইনাস 1x এরকম বলতে পারি প্লাস দিয়ে, প্লাস এর জায়গায় বির জায়গায় -1x প্লাস সি জায়গায় 4 কি হয়ে যাবে, এটাকে যদি আরো এক লাইন লিখি 4x স্কয়ার মাইনাস x প্লাস 4 এই হয়ে গেল। ঠিক আছে, খুব ইজি। এখন এরকম আমরা পরেরগুলো করি, সেগুলোতে তোমরা দেখবে অনেকটির ক্ষেত্রে এই এ উভয় জায়গাতেই আমাদের কি আছে, সেম আছে। √2 এবং 1/3 ক্ষেত্রে দেখি, এখানে আমরা 2 নম্বর দিয়ে দিই, দেওয়া আছে কি শূন্যের সমষ্টি, এখানে কি দেওয়া আছে √2। আমি এখানে এডিট করে নিচ্ছি, কিন্তু তোমরা তো এরকম আর করতে পারবে না কারণ পেন দিয়ে লিখছো, তো তোমরা আবার সেগুলো নিজে নিজে করবে, আমি আর মুছে আবার করছি না। এবং শূন্যের গুণফলটা কি হবে, আমাদের দেওয়া আছে -1 শুধু 1/3। তাহলে যদি ধরি দ্বিঘাত বহুপদ সেটি আমাদের এই আকারে আছে, ঠিক তো, তাহলে এই আকারে থাকলে এটা শূন্য সমষ্টি মাইনাস বি বাই এ, এবং এই বি বাই এ শূন্য সমষ্টি কত দেওয়া, √2 দেওয়া। তাহলে আমরা এখানে বলবো √2। কারণটা কেন √2 বলছি, আমরা বলছি প্রদত্ত মানে দেওয়া আছে শূন্য সমষ্টি তো দেওয়া আছে √2, গুণফলও দেওয়া আছে আমাদের কত 1/3। এখানে কারণ লিখলাম না, একটু এভাবে লিখে নিলাম। ঠিক, এখন দেখো এখানেও কিন্তু এ সমান নেই, এ সমান আছে কি না, এখানে √2 মানে এখানে নিচে কি আছে 1 আছে, মানে এখানে এর জায়গায় দেখছি 1, এখানে এর জায়গায় দেখছি 3। তাহলে আবার আমাদের এরকম একটু চেঞ্জ করতে হবে। এখন কোথায় চেঞ্জ করব, এবং আমরা এই জায়গায় আমরা কিছু চেঞ্জ করব না, এখানে তো =3 আছে, এখন আমরা এই জায়গায় চেঞ্জ করব, মানে এই যে -b/a √2/1 আছে, এই 1কে আমরা 3 বানিয়ে নেব। 3 বানাতে হলে আমাদের 3 পূরণ করতে হবে, এখানে যদি আমরা 3 পূরণ করি তাহলে উপরে আমরা 3 পূরণ করে এভাবে, এটা যেভাবে হচ্ছে সেভাবে থাকবে। তাহলে কি বলবো, আমরা বলবো -b/a এটার মানটা কত √2, ঠিক তো, √2। এবং এই √2কে আমরা কি বলতে পারি, আরও আমরা যদি একটু চেঞ্জ করে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, নিচে আমরা 3 মানে নিচে 1 ছিল, তার সাথে আমরা 3 পূরণ করে নিলাম, উপরে √2 ছিল, তার উপরে কেন বলছি তোমরা জানো, বারবার লিখে দেখাচ্ছি যে নিচে সব সংখ্যার নিচে কি থেকে 1 থাকে। তাহলে 2কে আমরা কি বলবো, উপরের লব বলবো, লব বা নিউমারেটর বলবো। ঠিক আছে, তাহলে √2 সাথে আমাদের 3 পূরণ হয়ে যাবে, এই 3√2, এই 3 ক্যান্সেল হয়ে আবার √2 চলে আসবে। এবং c/a কত, c/a = 1/3 তো দেওয়াই আছে, এটা দিয়ে আর কিছু করবো না। এখন এই দুই জায়গায় এখন আমাদের হয়ে গেল a = 3 সমান হয়ে গেল, এখানে a = 3 সমান হয়ে গেল। তাই আমরা বলবো যদি a যদি আমাদের কি হয় 3 হয়, তাহলে b কত হবে, -b = 3√2, b = -3√2, ঠিক আগের মতোই -3√2, c = 1। তাহলে বহুপদ রাশিটি কি হবে, নির্ণয় বহুপদ রাশিটি, এর জায়গায় 3 বসিয়ে দেবো, এগুলো মুছে ফেলে, এই যে এর জায়গায় 3x স্কয়ার, বি জায়গায় -3√2, তাহলে বি জায়গায় -3√2x, সি জায়গায় 1, তাহলে +1। এটাকে যদি আরো এক লাইন লিখে তাহলে এরকম -3√2x + 1, এই হয়ে গেল। তো খুব ইজি, একটু প্রবলেম হবে না এরকম। এখন এর পরেরটা দেখি আমরা, তোমরা বলবে সবটির ক্ষেত্রে কি আমাদের এরকম করতে হবে, না সবটির ক্ষেত্রে না, দেখি না আমরা দেখি পরেরটা কি হয়। যেমন 0 আর √5 সমষ্টি দেওয়া আছে 0, গুণফল দেওয়া আছে √5, তাহলে আমরা বলবো দেওয়া আছে শূন্যের সমষ্টি কত 0, শূন্যের গুণফল কত √5, ঠিক তো। তাহলে আমরা নির্ণয় বহুপদ রাশিটি এই আকারের এবং শূন্যের সমষ্টি, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ তোমরা লম্বা ক্লাস দেখো না, 50 মিনিটস বা 1 ঘন্টা হয়ে গেলে তোমাদের বোরিং লেগে যায়, বোর হয়ে যাও তোমরা, তাই
আমি একটু ছোট করে ক্লাসটা করার জন্য আমি সেগুলোকে এরকম কম্প্যাক্ট আকারে সবগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। শূন্য সমষ্টি কি? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ কিসের সমান? সমষ্টি তো দেওয়া আছে আমাদের, জিরো সমান দেওয়া আছে। শূন্য গুণফল ওয়া সি বাই এ। সি বাই এ কোথা থেকে পেয়েছি? এই রাশি থেকে। আমার আগে সম্পর্কটা পেয়েছি, সমষ্টি সি বাই এ হয় আর সমষ্টি মাইনাস বি বাই এ হয় আর গুণফলটা সি বাই এ হয়। তাহলে গুণফলটা সি বাই এ এবং সেটার মান কত দেবো? √5। এই খুব ইজি, ঠিক তো? এখন আমরা দেখলাম এখানে দেখো, এখন দেখো এই যে জিরো, জিরোর নিচে আমরা 1 বলতে পারি। √5 এর নিচে আমরা 1, জিরোর নিচে তো যে কোনো সংখ্যা বলতে পারি। আমরা বললাম এখানে 1 আছে, কোনো অসুবিধা নেই। √5 এর নিচে যে কোনো সংখ্যার নিচে কি থেকে 1, এখানেও আমরা বললাম 1 আছে। তাই এই ক্ষেত্রে আমাদের আর এ কি বানাতে হবে না, ইকুয়াল আমরা বানাতে হবে না, অলরেডি ইকুয়াল আছে, দেওয়া আছে। তাহলে কি বলবো? এগুলো লিখবে না কিন্তু, আমরা এই লাইনটা লিখবে না, লাগবে না এই ক্ষেত্রে, এই লাইনটা লাগবে না, ঠিক আছে, এই লাইনটা লাগবে না। তাহলে যদি এ ইকুয়াল টু কত হয় আমাদের? এ ইকুয়াল টু যদি 1 হয়, এই যে এই দুটি ক্ষেত্র থেকে 1 পেয়েছি, তাহলে বি জায়গায় কি বলতো? মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে বি ইকুয়াল টু তোমরা বলতে -0। 0 আসলে -0 কোনো কিছু হয় না, মানে জিরোর কোনো চিহ্নই থাকে না, প্লাসই থাকে না, মাইনাসই থাকে না। মাইনাস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বি ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক তো? এই হলো আরেকটা কনসেপ্ট। এরকম ছোট ছোট অনেক কনসেপ্ট আছে যেগুলো তোমাদের ক্লিয়ার থাকা একান্ত জরুরি। আর সির জায়গায় আমরা কি বলতে পারি? সি জায়গায় √5 আছে, কারণ তার নিচে তো 1 আছে। তাহলে এগুলো যদি আমরা আবার এরকম এই জায়গায় যদি আমরা পুট করে নিই x² + bx + c তে, তাহলে 1 এর জায়গায় 1x², বির জায়গায় 0x, সির জায়গায় √5। এটাকে যদি আরো এক লাইন লিখে তাহলে কি হবে? 1x² মানে x², 0x মানে কিছু নেই, 0, 0 + √5। এটাকে আবার লিখলে x² + এই, একদম সিম্পল, একদম ইজি। তোমরা খুব সহজেই তোমরা করতে পারবে, কোনো প্রবলেম নেই। এরপরটাও এরকম আমরা দেখে নিই 1 1 যোগফল 1। এখন একটু তাড়াতাড়ি কিন্তু করব। সমষ্টি 1 গুণফল 1, তাহলে এই আকার থাকলে এখানে দেওয়া আছে 1, এখানেও দেওয়া আছে গুণফল কত? 1। তাহলে 1 1 আছে, তাহলে এর নিচে 1 এর নিচে আমরা 1ই বলতে পারবো, এই 1 এর নিচে 1 বলতে পারবো। তাহলে উভয়টির ক্ষেত্রে এর ক্ষেত্রে এর জায়গায় কি আছে? 1 আছে। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটির ক্ষেত্রে আমার এই লাইনটা লাগবে না। আমরা বলবো যদি a = 1 হয় তাহলে b = কত? -b = 1, তাহলে b = -1, c = 1। তাহলে কি হবে? এই সবটির ক্ষেত্রে আমাদের এগুলো বসাতে হবে, যেমন a = 1x² + -1x + 1 কি হবে? x² - x + 1। এই একদম ইজি, ঠিক আছে, এটাও তোমরা তুলে নাও। আমি শুধু এখানে কিন্তু নাম্বারটা আমি চেঞ্জ করছি না, এখানে থাকছে, তোমরা একটু নিজে নিজে চেঞ্জ করে নেবে, কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। x² - x + 1। এরপর ওটা দেখি কত? -1/4 আর শুধু 1/4। তাহলে দেওয়া আছে শূন্য সমষ্টি কত? -1/4। শূন্য গুণফল কত? 1/4। তাহলে এখানে সমষ্টি -1/4। মাইনাসটা আমরা উপরেও লিখতে পারি, উপরে লিখলে আমাদের সহজ হবে। এই যে বি জায়গায় যেভাবে মাইনাস দেওয়া হয়েছে এরকম, এখানে 1/4। এখান থেকে তো তোমরা ক্লিয়ার বুঝতেই পারছো যে এর জায়গায় সমান সমান আছে। তাহলে আবার এই লাইনটা লাগবে না, আমরা বলবো যদি a = কত হয়? 4 হয়, b = কত? -b = -1, তাহলে b = 1, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে উভয় দিক থেকে, b = 1, c = 1। তাহলে বহুপদ রাশিটি কি হবে? কিছু না, এরকম হবে। এর জায়গায় 4, তাহলে 4x², b জায়গায় 1 তাহলে +1x, c জায়গায় 1 তাহলে 1। এটাকে 1টাকে যদি সরাতে চাই তাহলে 4x² + x + 1। এই, এবং আমাদের লাস্ট একটা থাকলো, সেটা তোমরা নিজেরা করবে, আমি আর করিয়ে দিচ্ছি না, ঠিক আছে, নিজেরা করলে ভালো হবে। চলো এখন আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে আমাদের শূন্য দেওয়া থাকবে, সেই শূন্যগুলো থেকে আমাদের বহুপদ রাশিটা বের করতে হবে। আবার এই সমষ্টির আমাদের কনসেপ্টটা লাগবে। প্রথমে শূন্যগুলোকে কি করবো? আমরা দুটি যদি শূন্য দেওয়া থাকে, আমার শূন্যগুলোকে যোগ করে নেব, তাহলে পেয়ে যাবো আমাদের এই সমষ্টিটা, এবং শূন্যগুলোকে গুণ করে নেব, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের এই গুণফলটা। তাহলে আবার এই সমষ্টি এবং গুণফল যদি আমরা পেয়ে যাই, তাহলে আগের সেম একই প্রক্রিয়া আমরা
করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো দেখি প্রথমটির ক্ষেত্রে কি হয়। খুব ইজি। আমরা কি করব, এই যে আগে তো আমাদের রেডিমেড দেওয়া ছিল শূন্যের সমষ্টি, এখন তো আমাদের শূন্য দেওয়া আছে, তাহলে আমরা একটু মেহনত করে আমরা সমষ্টিটা বের করে নেবো। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম লিখে নিই দেওয়া কি আছে। দেওয়া আছে দ্বিঘাত বহুপদ রাশি শূন্য, অতএব কত না, এই তো এই। তাহলে আমরা প্রথমে কি বের করে নিই, শূন্যের সমষ্টি। শূন্যের সমষ্টি বের করার আগে আমরা প্রথমে ধরে নিই যে বহুপদ রাশিটি বের করবো সেটি কি। আগে যে ধরেছিলাম যেভাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেভাবে আমরা ধরি নির্ণয় দ্বিঘাত বহুপদ রাশিটি হলো বহুপদ রাশিটির আকার এই আকারের। ঠিক আছে, এখন আমরা কি করি, শূন্যের সমষ্টি বের করি। শূন্যের সমষ্টি মানে একদম ইজি, যেমন দেখো অতএব শূন্যের সমষ্টি। তোমরা একটু আইডিয়া করলেও পারবে, তোমরা যদি আইডিয়া করতে, যেমন এভাবে লিখতে শূন্যের সমষ্টি, লিখে কি লিখতে, আমরা জানি শূন্যের সমষ্টি মাইনাস বি বাই এর সমান। কিন্তু এখানে শূন্যের যেহেতু সমষ্টি, সেই সমষ্টিটা তো আমাদের দেওয়া নেই, তাহলে আমরা এখানে সমষ্টি জায়গায় আমরা কি বলবো, এই দুটি শূন্যকে যোগ করে নেব, প্লাস 3/2, সেটা কিসের সমান, মাইনাস বি বাই এর সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলবো, আমরা যদি যোগ করি তাহলে কি হবে, মানে এরকম যদি এখানে যোগ করি তাহলে লসাগু নিলে 2 হয়ে যাবে, তাহলে উপরে -8 প্লাস 3, 4 2 8। লসাগু গোসাগু নিয়ে তোমাদের ভগ্নাংশ যোগ শিখতেই হবে, এখন শেখাতে পারবো না। যদি শিখতে হয়, যদি না জানো, তাহলে আমার বেসিক ক্লাসে গিয়ে একটা আছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু, সেটা দেখে নেবে। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আমরা কি বলতে পারি এখানে -5/2 ইকুয়াল টু মাইনাস বি বাই, এই হয়ে গেল আমাদের শূন্যের সমষ্টি। ঠিক তো, এখন ঠিক একইভাবে আমরা এখানে পাশে, আমার তো আর নিচে জায়গা নেই, তোমার নিচে জায়গা আছে, তাহলে নিচে লিখে নেবে শূন্যের গুণফল। শূন্যের গুণফল, গুণফল তোমরা জানো কিসের সমান, সি বাই এর সমান। এবার এই যে গুণফল, সেটা এই দুটো শূন্যকে গুণ করলে তো হয়ে যায়, তাহলে আমরা বলবো 4 × 3/2, সেটা কিসের সমান, সি বাই এ। গুণফল মানে কি, শূন্য দুটি গুণফল পূরণ করে নিচ্ছি। তাহলে এখানে কি বলতে পারি আমরা, -12 3 4 12/2। কেউ কেউ বলবে এই 2 এবং এই 4 তো আমরা ক্যান্সেল করতে পারছি, আমরা একটু ধৈর্য ধরবো, একটু ক্যান্সেল করবো না। ঠিক আছে, ক্যান্সেল না করলে এই যে এখানে দেখতে পাচ্ছ বি বাই এ, এর জায়গায় 2 আছে, এখানে এর জায়গায় 2 আছে, এখানে কি এর জায়গায় 2 আছে। যদি ক্যান্সেল করে নিতাম সেই 2টা পেতাম না, তাহলে পরে আবার আমাদের উপরে এবং নিচে 2 2 and 2 করতে হতো। তাই একটু একটু ধৈর্য ধরবে। ঠিক আছে, ক্যান্সেল করবে না। এই হয়ে গেল। ঠিক তো, এখন আমরা বলি আগের যে লাইনগুলো বলছিলাম, যদি আমাদের কি হয়, যদি আমাদের a = 2, তাহলে কি হবে, তাহলে b = কত হবে, -b = -5, -5 = -b, আর -b = 5, এদিক সেদিক করতে পারি আমরা, পরেরটা আগে বলতে পারি, আগেরটা পিছিয়ে বলতে পারি, পিছনে বলতে পারি। ঠিক আছে, -b = -5 মানে b = 5, এবং সির জায়গায় কত আছে, -12। আমি কিন্তু সব বেসিক কথা তোমাদেরকে বলে দিই, কোনো কোনো ছাত্র যারা খুব বেশি স্মার্ট বা খুব বেশি অ্যাডভান্স ম্যাথস যারা পারে, তারা বলবে তো ছোট ছোট কথা, এগুলো তো আমরা অলরেডি জানি। আমার কিন্তু সেই ছাত্রদেরকে টার্গেট না, তারা তো অলরেডি জানে, তারা আমার কাছে ক্লাস না করলেও যে কোনো জায়গা থেকে তারা করতে পারবে, বুঝতে পারবে। সেই মিডল টাইপের যে মিডল ক্লাস যে ছাত্রগুলো, যাদের খুব বেশি অঙ্কতে যারা স্মার্ট নেই, তাদের জন্য আমি বিশেষ করে ক্লাসগুলো নিই, যাতে তারা যে যে সমস্যা আছে সবগুলো একসাথে সলভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরে আমরা এই এবিসি পেয়ে নিয়েছি। এখন আমরা বলবো অতএব, অতএব কি হয়ে যাবে, নির্ণয় দ্বিঘাত বহুপদ রাশিটি হবে ঠিক আগের লাইনগুলো, এই এ বি সির ভ্যালু পুট করে নেব। তাহলে কি হবে, এই জায়গায়, এর জায়গায় 2x², বির জায়গায় +5x, সির জায়গায় +−12, তাহলে একটু করলে 2x² + 5x - 12। আর একটা আমি কিন্তু করিয়ে দেবো, আর আমি করাবো না, কারণ এটা একদম ইজি, আগে যেভাবে করিয়েছিলাম সেভাবে। এই পরের দুটো যদি তোমরা করতে পারো, তাহলে তো তোমরা বলতে পারবে যে আমি কিছু একটা বুঝেছি, এরপরে আমরা করতে পেরেছি।
ঠিক আছে। আমি যদি সবগুলো করিয়ে দিই তাহলে তো সেগুলো নকল হয়ে যাবে, ঠিক আছে, চিটিং হয়ে যাবে। তাহলে পরেরটা আমরা দেখি, এগুলো তোমরা করে তুলে নাও। চলো একটু পজ করে তুলে নেবে, ঠিক আছে। এরপরটা আমরা দেখি, দেওয়া আছে কি দ্বিঘাত বহুপদ পরেরটি ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে, এটা তো 1 নম্বর করেছিলাম, ঠিক আছে। আমরা যদি 2 নম্বর দেখি তাহলে 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, দেওয়া আছে দ্বিঘাত বহুপদ কি, দ্বিঘাত বহুপদ 0, 5 এবং 2 দেওয়া আছে, 5 এবং 2। তাহলে ধরি দ্বিঘাত বহুপদ যেভাবে সেভাবে x² + bx + ঠিক তো। এখন শূন্যের সমষ্টি কি হবে, -b/a হবে। এবং শূন্য সমষ্টির জায়গায় এই শূন্য দুটিকে আমরা যোগ করে নেব, যোগ করলে কি হবে 5 + 2 -b/a। 5 + 2 কত হবে আমাদের 7 হবে, 7 = -b/a। এরপরে আমরা কিছু লিখবো না, একটু সময় দেখবো কি হচ্ছে। পরেরটা আমরা বের করে তারপরে আমরা স্টেপ নেবো যে আমাদের এ সমান করতে হবে কি হবে না, ঠিক আছে। পরেরটির ক্ষেত্রে আমরা দেখি শূন্যের গুণফল, শূন্য কি 5 এবং 2, তাহলে 5 × 2, তাহলে কি হয়ে যাবে 10, এই যে 10। তাহলে এখানে দেখছি -b/a = 7, 7 মানে নিচে 1 আছে, c/a = 10, 10 মানে নিচে 1 আছে। তাহলে এখানেও দেখছি এর ক্ষেত্রে 1, এখানেও দেখছি এই এর a = 1। তাহলে যদি a যদি আমাদের 1 হয়, সমান সমান আছে, তাহলে আমরা এখন স্টার্ট করতে পারবো। যদি 1 হয় তাহলে b কত হবে, -b = 7 মানে b = -7, ঠিক আছে। এরপরে c = 10, বাস হয়ে গেল, এত ইজি। এখান থেকে নির্ণয় দ্বিঘাত বহুপদ রাশিটি এই এবিসির মান পুট করব, হয়ে যাবে। বহুপদ রাশি হলো এ কত 1x², 1x², b কত -7, তাহলে প্লাস দিয়ে এই যে প্লাস দিয়ে b জায়গায় -7 এবং x এর জায়গায় x, c এর জায়গায় 10 হয়ে গেল এই x² - 7x + 10। চলো নির্ণয় বহুপদ রাশি। পরে যে দুটা তোমরা নিজেরা করবে, করতেই লাগবে, কিন্তু যদি না করতে পারো এত কিছু বোঝানোর পর তাহলে তো একটু চিন্তার বিষয়, ঠিক আছে। তাহলে চলো আজকে এখানেই থাকুক। এরপরের অনুশীলনী যেটা আছে 2.3 খুব বেশি ইম্পর্টেন্ট আর খুব বেশি মজার। এলজেব্রা যত বেশি তোমরা স্পিডে তাড়াতাড়ি করতে পারবে তত বেশি তোমাদের অঙ্কটা ফাস্ট হবে এবং হাই সেকেন্ডারির জন্য তোমাদের খুব বেশি ভালো হবে, ঠিক আছে। পরেরটা আমাদের দ্বিঘাত বহুপদ রাশির ভাগ কিভাবে করতে হয়, একটু মানে প্লাস মাইনাস এগুলোতে অনেক ছাত্ররা ভুল করে, আমরা দেখবো কিভাবে করা যায়। আজকের জন্য এখান থেকে, ঠিক আছে, বাই বাই।